মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিঙ্গিটা শরবত খেয়েছে কিনা কে জানে। খেয়েছে তুই ভালো করে দেখে এসেছিস তো? হ্যাঁ গো হ্যাঁ। আমি দরজার বাইরে আছি, তোরা ভেতরে যা। কেউ আসার আগে উজ্জয়িনীকে এখান থেকে সরাতে হবে। কি রে উজ্জয়িনী? মহিলা আবার এদিকে আসছে। আসে আসুক, তোরা তোদের কাজ কর না, যা ভেতর ঢুকে দরজাটা দে। কিন্তু মা আপনি, আরে আমার কথা ভাবতে হবে না, তোরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ভেতরে যা যা যা। ওটা আমি, তোমায় যদি কেউ দেখে ফেলে? আমার কথা চিন্তা করছো, ভেতরে যাও তো, যা। অষ্টমীর পাঠ তো চুকেই গেছে, এবার উজ্জয়িনীর সঙ্গে আয়ুষ্মানের বিয়েটা হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। মা, বাবা, আমার জীবনের এত বড় একটা ঘটনা তোমাদের জানাতেই পারলাম না। আমার বিয়ে হচ্ছে, কিন্তু তোমরা থাকবে না। বৌরানিমার যে কি ইচ্ছা সেটা উনিই জানেন। আমার না ভয় করছে, মানে সবকিছু ভালো ভালো মিটবে তো? তুমি মুখটাকে এরম করে রেখো না মা, মুখটাকে ঠিক করো। সবকিছু ভালো ভালো মিটবে, তুমি শুধু বৌরানিমাকে ডাকো। ওই তো এসে গেছে। বৌরানী, অনেক ঝড় বয়ে গেছে আমাদের উপর দিয়ে, অবশেষে বিয়েটা যে হচ্ছে এটাই অনেক। কিন্তু এই বিয়ে নিয়ে সব থেকে যিনি খুশি হতেন, না না, আমি অষ্টমীর কথা ভাববো না। আমি শুধু চাই উনি ভালো থাকুন, ব্যাস। বৌরানী, মানুষটা নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে ভেবে কত খুশি, কিন্তু উনি তো জানেন না যাকে উনি ভালোবাসেন সে ওনার ভালোবাসার যোগ্যই না। উল্টে সে যে ওনার ক্ষতি করতে চায় এটা ওনাকে কে বোঝাবে? কিন্তু যখন উনি দেখবেন উজ্জয়িনীদের সঙ্গে নয় আমার সঙ্গে বিয়ে হয়েছে, তখন মেনে নিতে পারবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।